স্বীকার করবা তুমি বলো। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের একই কলা, একই মাটির ভিতর থেকে কলা হয়, একটা সর্বি কলা আর একটা হলো কি কলা, সাগর কলা। আর আমাদের দেশে আর একটা বলে নুম্মি কলা। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। একটা আছে বিচে কলা। এরকম কলার ভিতরে 4-5টা ভাগ আছে, এক এক কলার এক এক স্বাদ। আচ্ছা বলেন তো, এক এক কলার এক এক স্বাদ যিনি দিলেন তিনি কে? কে? আমাদের এই জীববিজ্ঞান পারে নাই? জীববিজ্ঞান কি পারছে আজও পর্যন্ত? পারে নাই। একই কলার ভিতরে কয়েকগুলি জাত, একই আম, অন্তত 10টার উপরে জাত আছে আমের জাত। এই 10টা আমের জাত কি একই মাটির ভিতর থেকে একই গাছ দিয়ে 10টা আমের জাতের 10 কোয়ালিটির স্বাদ যিনি আস্বাদন করাইলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? দেখেন, সাগরের ভিতরে আল্লাহ পানি দিল, এই পানিটা লোনা। আবার আমার আল্লাহ জমিনে পানি দিল, এই পানি মিষ্টি। সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা নদীতে বাঁচে না। পদ্মা নদীর মাছ এবং হাওরের মাছগুলি সাগরে বাঁচে না, কারণ এরা মিষ্টি পানিতে থাকে, এরা মিঠা পানিতে থাকে, আর ওরা লোনা পানিতে থাকে। একই মাছ, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। একই মাছ মিষ্টি পানিতে, এই মাছ সাগরে গেলে বাঁচে না। সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না। সাগরের মাছের এক স্বাদ, মিষ্টি পানির মাছের আর এক স্বাদ। সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষের খাবারের, এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করে দেন। পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয়, মানুষেরা খায়। এই সাগর যদি না দিতেন, সাগরে মাছ যদি না দিতেন, তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত, ঠিক কিনা? তাহলে বলেন, এই সাগর যিনি বানাইলেন তিনি কে? সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে? অথচ পৃথিবীতে 800 কোটি মানুষ, কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না। এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর আমি দিয়েছি, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে আসে না। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। ঘোলা পানি নীল পানিতে আসে না, নীল পানি ঘোলা পানিতে যায় না। এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা, তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো। দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে, আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরের জোয়ার আসে। আপনি যদি দেখেন সাগরের জোয়ার আসে, আল্লাহু আকবার, জোয়ার আসার পরে 2, 4, 5 হাত পানি বেড়ে যায়। 5 হাত পানি বেড়ে গেল, এত পানি কোথার থেকে আসলো? সারা সাগরের 5 হাত পানি বেড়ে গেল। আবার পানি চলে যায়, কোথায় পানি চলে গেল? কোথার থেকে পানি আসলো? এত বড় শক্তির মালিককে,
যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন পানিকে আল্লাহ একসাথে জোয়ার উঠাইয়া আল্লাহ 4-5 হাত উঁচু করে দিলেন, আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ। এই জন্য আমরা ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, আইন মানবো আল্লাহর। সাগর আল্লাহর আইন মেনে চলে, সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, এই জমিন আল্লাহর আইন মেনে চলে, এ বাতাস আল্লাহর আইন মেনে চলে, এ আবহাওয়াটাও আল্লাহর আইন মানে। কয়দিন আগে প্রচন্ড গরম, বৃষ্টি, এখন গরম কমতেছে কমতেছে কমতেছে, ধীরে 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 শীত আসবে। আপনি একটু যদি চিন্তা করেন, হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয়, মাঘ মাসে যেরকম শীত, জানুয়ারির 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। এই শীতটা যদি এখনই আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন, হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয়, তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারাও যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শীত ধীরে 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 দেন, আস্তে আস্তে শীত সয়ে সয়ে আসতেছে, হঠাৎ করে দেন নাই, ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন, ধীরে ধীরে। বাহাত্তরের নিয়ম অনুযায়ী চলে, তাহলে কার? আল্লাহর। তাহলে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ 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 জিকিরে যখন স্মরণে বসে যাই, আমার রব কিন্তু বান্দা কয়বার? একবার। হাতটা বাড়াই দিলেন, ইয়া রাব্বি রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা শব্দের অর্থ হলো আমার প্রতিপালক। লালন পালন করে কে? হ্যাঁ, চোখে আলো দিছে কে? কানে শ্রবণ দিছে কে? জবানে ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান। আমি তাদের জবানে ভাষা দিলাম, এক এক জায়গার এক এক ভাষা আল্লাহ দিল। বাংলাদেশে 17 প্রকারের ভাষা আছে, ইন্ডিয়াতে 250 প্রকারের ভাষা আছে, সারা পৃথিবীতে অন্তত 3 থেকে 3,500 ভাষা আছে। স্রষ্টাকে আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা 4টে ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান মহাপ্লাবনে পানিতে ডুবে মরে গেল। 3টে ছেলে রইল, হাম, সাম, ইয়াফেস। আজকে শুনে যান, হাম, সাম, ইয়াফেস, 3টে ছেলে রইল। এই 3টে ছেলে থেকে সারা পৃথিবীতে মানুষ। হাম আরবে, সাম ইউরোপে, ইয়াফেস আফ্রিকাতে। বুঝে যান, হাম আরবে, সাম। আল্লাহ নবী নূহ নবী অভিশাপ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের নৌকার মধ্যে তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে বাতাসে তার লুঙ্গি উঠিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ নবীরা তো মাসুম। এই যে আপনাদের যে গিরা আছে, গিরার উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত, সতর পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু তার ছেলে ইয়াফেস দেখার পরও কাপড় সরাই দেয় নাই। কথা বুঝেন নাই মনে হয়? একসাথে বলেন তো, আল্লাহু আকবার। বুঝাই দিয়েছে, ছেলে ইয়াফেস
নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে যে বিশ্রাম ঘুমিয়ে পড়ছে, তো বাতাস না, তো বাতাসে কাপড় উঠিয়ে গিরা পড়ত হাম সাম ইয়াফেস, হাম সাম ইয়াফেস। তো ইয়াফেস এটা দেখার পরেও সে কি করছে, বাবার কাপড় এরকম নামাই দেয় নাই। তো নূহ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখে তার ৭০ পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছে। ছেলেদেরকে ডেকে বলেন, ছেলেরা রে, আমার ৭০ পর্যন্ত কাপড় আসছে, তোমরা কি দেখো নাই? ইয়াফেস ডাক দেখ, আব্বা জানা আমি দেখছিলাম। তাহলে কেন তুমি আমার ৭০ নামায় দেও নাই? বেটা, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার শুকরানা যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এইরকম বিকৃত চেহারার সন্তান দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে, তাদের চেহারা মানুষ এরকম বিধি সারা এলাকায় খুঁজে পাবেন না। ও 50 মাইল হাইটে চলে যেতেছে, বাচ্চা কান্দে করে হাঁটতেছে, দুম 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 হাঁটতেছে। আফ্রিকা, এই ইয়াফেসের বংশধর হল আফ্রিকান। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন যে আল্লাহ যেন তোমার বংশ থেকে যে সন্তানগুলি পাঠায়, এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত চেহারা করে দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করলেন, ওই বদদুয়া। এরা ইয়াফেসের বংশধর, আর আমরা হামের বংশধর। আর সামের বংশধর হলো তাম পৃথিবীর অন্যান্য বেল্ট, ইউরোপ, এশিয়া। এই পাঠাইলেন আল্লাহ, চেহারা দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, সব আল্লাহ দিলেন। আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি, এই জন্য আল্লাহ বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি, আমার আল্লাহ তখন 10টা আবার আল্লাহ ডাক দেয়। রব্বানা আতিনা বলে যখন আপনি ডাক দিবেন, হে আমার প্রতিপালক, আমার লালন পালন করনেওয়ালা, ও আমার রব লালন পালন করনেওয়ালা বলে যখন